সাধারণত গর্ভকালীন সময়ে 5টি বিপদচিহ্ন রয়েছে। এই 5টি বিপদচিহ্ন যদি আমরা ঠিকমতো সময় মতো শনাক্ত করতে পারি তাহলে কিন্তু এই মাতৃ মৃত্যুর হারটা আমরা অনেকাংশে কমাতে পারবো। আমি আজকে আপনাদেরকে সেই 5টি বিপদচিহ্ন সম্পর্কে আসলে একটু ধারণা দিতে চাচ্ছি। আসলে প্রত্যেক মাকেই এবং মার সাথে সাথে মায়ের পরিবারের সদস্যদেরও জানতে হবে যে গর্ভকালীন বিপদ চিহ্নগুলো কী কী এবং এই বিপদ চিহ্নগুলো দেখা দিলে আমাদেরকে কী করতে হবে। জানা যাক কী কী বিপদ চিহ্ন। সাধারণত আমরা 5টি বিপদ চিহ্ন বলে থাকি। সবার আগে প্রথম যে বিপদ চিহ্ন যেটা দেখা যাচ্ছে থাকে সেটা হলো গর্ভকালীন সময়ে যদি হঠাৎ করে রক্তপাত হয়ে থাকে। রক্তপাতটা গর্ভকালীন সময় যে কোনো ট্রাইমেস্টারে কিন্তু রক্তপাতটা খুবই একটা ডেঞ্জার সাইন বা বিপদ চিহ্ন। এবং এই রক্তপাতটা যদি প্রসব সময়কালীন ওই সময় যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয় অথবা প্রসব পরবর্তী সময়েও যদি রক্তক্ষরণটা অতিরিক্ত হয়ে থাকে একটু সময় নষ্ট না করে আসলে ডাক্তারের কাছে বা যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে হাসপাতালে সেই রোগীকে নিয়ে যাওয়া উচিত। কারণ আমরা এটাকে বলে থাকি যদি ডেলিভারির সময় এটা হয়ে থাকে সেই সময় এটাকে বলা হয়ে থাকে ডেলিভারির আগে যদি ব্লিডিং হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি অ্যান্টিপার্টাম হেমোরেজ এবং ডেলিভারির পরে যদি হয়ে থাকে সেটাকে বলা হয় পোস্টপার্টাম হেমোরেজ। এটা ডাক্তারি ভাষায়, কিন্তু শুধু যদি আমি বাংলা ভাষায় বলে থাকি সেটা হলো রক্তপাত। সুতরাং যোনিপথে যদি অস্বাভাবিকভাবে রক্তপাত হয়ে থাকে এবং সেটা গর্ভকালীন সময়ের ডেলিভারি পূর্বে, ডেলিভারির সময় এবং ডেলিভারির পরে তাহলে কিন্তু অনতিবিলম্বে একটু সময় নষ্ট না করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত মাকে। এই গেল গর্ভকালীন প্রথম চিহ্ন। দ্বিতীয় চিহ্ন কি? গর্ভকালীন সময়ে যদি যে কোনো গর্ভকালীন সময়ে ডেলিভারির পূর্বে অথবা ডেলিভারির সময় বা ডেলিভারির পরেও যদি খিঁচুনি হয় এটা কিন্তু একটা খুবই বড় রকমের একটি বিপদ চিহ্ন। সাধারণত এক্ল্যাম্পশিয়া ডেভেলপ করলে বা এইটা এক ধরনের গর্ভকালীন সময়ে এক ধরনের অসুখ, যেক্ষেত্রে দেখা যেয়ে থাকে মায়ের উচ্চ রক্তচাপ সাথে খিঁচুনি এই দুটা হয়ে থাকে এবং এই সময় যদি সময় মতো পদক্ষেপ না নেওয়া হয়ে থাকে মারও যেমন জীবন ঝুঁকির মধ্যে পড়ছে, যে সন্তান তার পেটের মধ্যে রয়েছে সেই সন্তানও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। সুতরাং মায়ের মৃত্যু এবং শিশু মৃত্যুর হার কমাতে হলে গর্ভকালীন সময়ের এই খিঁচুনিটাকে সাথে সাথে আসলে সেই ক্ষেত্রে সময়টা একদমই নষ্ট করা যাবে না, মাকে সাথে সাথে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। গর্ভকালীন তৃতীয় বিপদ ছিল সেটি কি? সেটা হলো যদি গর্ভকালীন সময়ে মা চোখে ঝাপসা দেখেন, উনি দেখা যাচ্ছে যে ওনার প্রচণ্ড বা তীব্র মাথা ব্যথা হচ্ছে সাথে উনি চোখে ঝাপসা দেখছেন, সেটাও একটা গর্ভকালীন একটা বিপদ চিহ্ন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে গর্ভকালীন সময় মায়ের ব্লাড প্রেশার বাড়ে এবং ব্লাড প্রেশারের সাথে সাথে দেখা যায় তীব্র মাথা ব্যথা এবং চোখে সে দেখছে না, ব্লার ভিশন সে ঝাপসা দেখছে, এটাও কিন্তু প্রি এক্লাম্পশিয়ার লক্ষণ। এবং এই প্রি এক্লাম্পশিয়া পরবর্তীকালে যখন খিঁচুনি হয়ে যায় তখন সেটাকে বলা হয়ে থাকে এক্লাম্পশিয়া। সুতরাং এরকমও যদি কোনো মা বলে থাকেন সেক্ষেত্রেও আসলে কিন্তু আমাদের একটু সময় নষ্ট করা উচিত না, সাথে সাথে ডাক্তারের কাছে বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে সেই মাকে। গর্ভকালীন চতুর্থ বিপদ চিহ্নটা হচ্ছে যে গর্ভকালীন সময়ে যদি মার জ্বর আসে, সেটা হচ্ছে গর্ভকালীন সময়ে তীব্র জ্বর অথবা প্রসবকালীন সময়ে জ্বর এবং প্রসব পরবর্তী যদি পরপর 3 দিন তীব্র জ্বর থাকে সেটাও কিন্তু একটা বিপদ চিহ্ন। এবং এর সাথে যদি দেখা যায় থাকে যোনিপথে অস্বাভাবিক রক্তক্ষরণ বা দুর্গন্ধযুক্ত স্রাব যাচ্ছে, সেটাও গর্ভকালীন সময়ের একটা ইনফেকশনের লক্ষণ হিসেবে সেটা দেখা হয়ে থাকে, আর সেপসিসের লক্ষণ সেটা। এবং অনেক সময় কিন্তু ইউরিন ইনফেকশন হওয়ার জন্য কিন্তু গর্ভকালীন সময়ে জ্বর হয় এবং তখন কিন্তু দেখা যায় যে পেশাবের জ্বালা পোড়ার এই সিমটমটা দেয়, সেটাও কিন্তু একটা লক্ষণ, খারাপ লক্ষণ। সুতরাং গর্ভকালীন সময়ে যে কোনো সময় যদি এই জ্বরটা আসে সেক্ষেত্রেও আসলে কিন্তু অনতিবিলম্বে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। এবং গর্ভকালীন সময়ের সবচেয়ে শেষ বা পঞ্চম যে বিপদ চিহ্ন সেটি হলো যদি প্রসবটা যদি বিলম্বিত প্রসব হয়ে থাকে, অর্থাৎ সাধারণত দেখা যাচ্ছে যে একটা মার লেবার পেন শুরু হওয়ার থেকে ডেলিভারি হতে সাধারণত দেখা যায় 12 ঘন্টার মধ্যে সময় লাগে। কিন্তু কোনো দেখা যাচ্ছে গ্রামের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় যে বাসাতে ডেলিভারির জন্য চেষ্টা চলছে, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 24 ঘন্টা পর্যন্ত লেবার পেন, মা তীব্র ব্যথায় এবং ডেলিভারি হচ্ছে না, সে কাতরাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে তাকে তখন সেই ক্ষেত্রে হাসপাতালে নেওয়া হয় না। এটা কিন্তু একটা খুবই খারাপ লক্ষণ যে বিলম্বিত প্রসব, অর্থাৎ কোন প্রসব যদি ডেলিভারি পেন ওঠা থেকে ডেলিভারি হওয়া পর্যন্ত 12 ঘন্টারও যদি অধিক সময় যদি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। অর্থাৎ ধারণা করা হয়ে থাকে সেটা নর্মাল হওয়ার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে অপারেশনের মাধ্যমে ডেলিভারি করাতে হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে এই প্রসব
ব্যথা ওঠার সাথে সাথে দেখা যাচ্ছে মাথা না বের হয়ে যদি হাত পা বা নাড়ি এরকম যদি অস্বাভাবিক অঙ্গ জনিপথ দিয়ে বের হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই সেটা একটা বিপদচিহ্ন, এবং সেক্ষেত্রেও মাকে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সুতরাং গর্ভকালে এই 5টি বিপদচিহ্ন যদি আমরা দেখে থাকি, সেক্ষেত্রে সময় নষ্ট কোনোভাবে করা যাবে না, এবং অনতিবিলম্বে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ বা ডাক্তারের কেন্দ্র বা যে কোনো হাসপাতালে সে মাকে নিতে হবে। এবং আমরা যদি এই 5টি লেভেলে সচেতন থাকতে পারি, তাহলে আমরা যদি এই ক্ষেত্রেই যদি সচেতনতার মাধ্যমে সেটাকে নিরাময় করতে পারি, তাহলে কিন্তু মায়ের মৃত্যুর হার অনেকাংশে কমানো